অষ্টমঙ্গলাতে তোকে তো একবার আসতে হবে মায়ের বাড়িতে। না মামা, আমি যেতে পারবো না, রাখলাম। অফিস যখন যাবেন বলছেন তখন ব্যান্ডেজটা করেই দিই। আপনি যা অন্যমনস্ক, বলা যায় না কখন কি করে বসবেন, তারপর ছন্দপতন ঘটে। রাই, ভুল করেও এমন কথা মুখে আনবেন না। আমি চাই না আমার জীবনে আর কোনো রকম ছন্দপতন ঘটুক। আমার ভয় হয় রাই, হঠাৎ করে এভাবে বলা কথাও তো অনেক সময় মিলে যায়। সকলের জন্য যখন আনা হলো, রাইয়ের মায়ের জন্য কিছু আনা হলো না? একটা কাজ করুন না, একটা শাড়ি নিয়ে চলে যান। ওই বাড়িতে যাওয়ার আগে রাইয়ের মায়ের সঙ্গে একবার দেখা করে নিন, ভালো হবে। আমিও না হয় সঙ্গে যাবো। রাই, না, কাউকে কারোর সঙ্গে কোথাও যেতে হবে না। উনি কি সত্যি যেতে চাইছেন না মায়ের কাছে? কিন্তু কেন এমন হবে? ওমা, এ কি তোমরা এখনো যাওনি? আপনারা? আমরা নিতে এসেছি রাইয়ের মাকে, বাড়ি নিয়ে যাব। বাড়ির সবাইকে না বলেই? সবার সাথে আলোচনা করে সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কি? বিয়েতে যে গিট পরে সেই গিট এই দিনেই খুলতে হয়। হ্যাঁ, আমি তাই বলছিলাম। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যাওয়ার আরো এক নাম আছে জানেন? জোরে যাওয়া। আজ আমরা একসঙ্গে যেতে পারি রজত বাবু, কিন্তু জোরে যাওয়া কি হবে? এই গিটটা খোলার কি সত্যিই কোনো প্রয়োজন আছে রজত বাবু? এই গিটটা কি সত্যিই পড়েছিল? আচ্ছা বেশ, আগের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু বিয়ের পরেও তো অনেকগুলো দিন কেটে গেল, কই তখন তো বলেননি। আসলে কি জানেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরিই হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আমি সুপ্রিয়াদির জায়গা নিতে আসিনি, কিন্তু আমার জায়গা সেটাও কি আমি পেয়েছি আপনার কাছে? রাই, যেটা হয়ে গেছে সেটা তো দুর্ভাগ্য। হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের অ্যাক্সিডেন্টটা আমার দুর্ভাগ্য, কিন্তু কথাটা আমার কাছে লুকিয়ে যাও সেটাও কি আমি দুর্ভাগ্য বলে মেনে নেব? বেশ, নিলাম। রাই, আমার না বলার কারণে আপনার যদি খারাপ লেগে থাকে সেটার জন্য আমি... খারাপ লাগা? না রজত বাবু, আমার একটুও খারাপ লাগেনি, এটুকু আমি বলতে পারি। কিন্তু একটা কথা, আমার মায়ের দায়িত্ব আমার। জোরে যাওয়া। আজ আমরা একসঙ্গে যেতে পারি রজত বাবু, কিন্তু জোরে যাওয়া কি হবে? এই গিটটা খোলার কি সত্যিই কোনো প্রয়োজন আছে রজত বাবু? এই গিটটা কি সত্যিই পড়েছিল? আসলে কি জানেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরিই হয়নি। আমি বলেছিলাম আমি সুপ্রিয়াদির জায়গা নিতে আসিনি, কিন্তু আমার জায়গা সেটাও কি আমি পেয়েছি আপনার কাছে? পেরেছেন। এই যে গুড়িয়া কুবলাই আপনার কাছে ছুটে গেল, এই যে আমি কিছুতেই এই ঘরে শান্তিতে থাকতে পারছি না, সেটা কি এমনি এমনি রাই? আপনি আমাদের জীবনে আপনার জায়গা বানাতে পেরেছেন। রাই, উনি এখন ঠিক আছেন, আর একটু দেরি হলে
অনেক কিছু হয়ে যেতে পারতো। রাই, বলুন না মা ঠিক হয়ে যাবে, বলুন না যে আমার মা একদম ঠিক হয়ে যাবে, প্লিজ বলুন ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবেন উনি, একদম সুস্থ হয়ে যাবেন। আচ্ছা শালুক কোথায়? শালুককে আগে ডাকো না। ডাকছি তো তখন থেকে, ঘুমোচ্ছে বোধহয়। তুমি তুমি দাঁড়াও বড় মামি, আমি ডেকে আনছি। বড় মামি, বড় মামু শিগগির তোমরা উপরে এসো। বড় মামু সর্বনাশ। আমি জানি না এক্ষুনি জারার মুখোমুখি দাঁড়ানো ছাড়া আমি কোনো আর পথ দেখতে পাচ্ছি না। আমাকে এক্ষুনি জারার সঙ্গে কথা বলতে হবে। I have to go right now. I have to go. দাঁড়ান না, জারা ম্যাডামের কাছে গিয়ে কোনো লাভ নেই। উনি উল্টে আপনাকেই একগাদা কথা শুনিয়ে দেবেন, আপনাকেই একগাদা অপমান করে দেবেন, আর আমি সেটা সহ্য করতে পারবো না। রাধা, খাল কেটে কুমির আমি এনেছি তো, এখন সেই কুমিরটা যদি হিংস্র দাঁত আমায় দেখায় আমাকে সহ্য করতে হবে। I have to take it. আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আপনার পায়ে পড়ি মা, আপনি জারা ম্যাডাম। तुझे कैसे बताऊं यारा, तेरे बिन मुझ पे क्या गुजरे, वो जिंदगी है ही नहीं जो तुझसे जुदा गुजरे। এই জেলের ভেতর প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের হিসেব রাখছি আমি। এই হিসেব যদি আমি দুর্গার থেকে না নিয়েছি তো আমার নাম অভিরূপ মুখার্জি নয়। যেদিন থেকে আমার পাপাকে ওরা মারতে চেয়েছিল সেদিন থেকে আমার পাপাই সব। আমার মেয়ের থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছে, দিনক্ষণ সব ঠিক করেছে রিমা। তোমার সেদিনই বিধাতা মৃত্যুদিন লিখে দিয়েছে। চুমকু, তোমার চোখের অপারেশন হবে, বিয়ের আগেই তোমার চোখের অপারেশন হবে চুমকু। তুমি সবকিছু দেখতে পাবে, যারা যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের সবাইকে তুমি দেখতে পাবে। কাউকে ছেড়ো না চুমকু, কাউকে ছেড়ো না। এদিকে এসো। তারপর সেই বাজু কাকায় যে তোমার চোখ নষ্ট করেছিল, সেই বাজু কাকাকেও তুমি দেখতে পাবে চুমকু। ছেড়ো না চুমকু, কাউকে ছেড়ো না, কাউকে ক্ষমা করো না চুমকু, কাউকে না। এসেছেন যখন গলা অবধি খেয়ে যাবেন। যাবার সময় আমি মিন্টুকে বলে দেবো কয়েকটা প্যাকেট আপনাদের দিয়ে দিতে, কারণ কাল সকালে যখন ডাল ভাত খাবেন তখন আবার এই খাবারগুলোর কথা আপনাদের মনে পড়বে। হ্যাঁ লাবণ্য, ঠিক আছে, মানে এখন অবধি ঠিক আছে। তুই কোর্টে যদি স্বীকার করে নিস তোর অপরাধের কথা, তাহলে ভবিষ্যতেও ঠিক থাকবে। আমার ক্লায়েন্ট কি বলবে না বলবে সেটা আপনি ঠিক করে দেওয়ার কে মিস্টার অমিত রায়? আপনি তো মিস্টার দীপান সেন, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন না, আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, হেল্প চাইতে, রাইট? রাইট, আপনি একদম ঠিক ধরেছেন। তবে এছাড়াও আমার আরও একটা পরিচয় আছে, আমি সুমিত রায়ের লয়ার। আমি নূপুরকে ভালোবাসি না, আমি ভালোবাসি কাকে। কাকে ভালোবাসিস তুই? এই ভালোবাসার কথাটা তো তোর মুখে আমি প্রথম শুনছি। আমার চোখের দিকে দেখো। চোখটা তো হলুদ হয়ে গেছে রে বাজ ডাক্তার। তোর
কত ন্যাবা হয়েছে। পরমেশ্বরী